শুভ সকাল বন্ধুরা। দেখো ওইদিকে সোনামা তোমাদের দাদা ভাইয়ের কোলে খেলা করছে। আর আজকে সকালে নাস্তা ব্রেড আর চা। আজকে আর সেরকম কিছু বানালাম না, এক্ষুনি তো তোমাদের দাদা ভাই নাস্তা করে দোকানে যাবে। আর আজকে না একটু লেট হয়ে গেছিলো, দেখতে পেলে ও তো দোকানে চলে গেল আর আমি এইদিকে সোনামাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছি। আর আজকেও যেন সকাল দিকে না ভীষণ আবহাওয়াটা খারাপ, দেখতে পেয়েছো, একদম মেঘলা মেঘলা আবহাওয়া। তো রান্নাঘরের তো সমস্ত কাজ আমি সেরে নিয়েছিলাম, আর এইদিকে দেখো বাবুর চাটা ঢাকা রয়েছে, আর বাকি আমাদের চা তো খাওয়াই গেছে। আর ঘরের অবস্থাটা দেখো, চারিধারে জামা কাপড় মেলা, তো কারণ সারাদিন কালকে বৃষ্টি হচ্ছিল। আর এইদিকে আমাদের দাদাভাই পুজো দিয়ে দিয়েছে রোজকার মতো। আর এই ফুলগুলো তো কালকে এনেছিল, তো সেই ফুলগুলোই রয়েছে, আমি বললাম এখন আর ফেলতে হবে না। তো চলো আগে গেটটা লাগিয়ে নিই। আর গেটটা লাগিয়ে ঘরকে যাব মেয়েকে পড়ানোর জন্য। তো ঘরে এসেছি, ওকে তো পড়তে বসতে বললাম। তো পড়তে বসে বলে আমি দেখলাম যে বাইরে একটু রোদ বেরিয়েছে, তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপর ওকে পড়াতে বসবো। তো দেখো এইদিকে সমস্ত জামা কাপড় উঠিয়ে নিয়ে আমি চলে এসেছি। তো আগে জামা কাপড়গুলো মিলে দেবো। মোটামুটি ভালোই রোদটা বেরিয়ে গেছিলো, ভাবলাম যে এই সুযোগ না এখন মিললে একদমই আর শুকনো হবে না। তো হবে জানো, জামা কাপড়গুলো মিলার আধ ঘন্টা পরেই কিন্তু আবার বৃষ্টি নেমে গেছিলো। তো সেটা তোমাদেরকে দেখাইনি। তো খানিকক্ষণের জন্য এটা মিলা, তো তবুও কিছুটা তো শুকনো হলো ওই আর কি। তো ওই তখন পোলিও কার্ডটা তোমাদেরকে দেখালাম না, তো সোনার না ইঞ্জেকশান নেওয়ার সময় হয়ে গেছে, যেটা ভ্যাকসিন বলে, ওই ভ্যাকসিনটা নেওয়ার সময় হয়ে গেছে। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো আমি যাওয়ার সময় ওই দিক দিয়ে জিজ্ঞাসা করে যাব। তো চলো, দেখো মিলে দিয়েছে, ভীষণ কষ্ট হয়ে গেছে। আর ঘরে এসে বসে পড়েছি। আর ওকে তো পড়া, হ্যাঁ ও বই নিয়ে আগেই বসে পড়েছিল, আর এইদিকে ও পড়াচ্ছিল, পড়ছিল। আর ওইদিকে তো ছোট সোনামা শুয়ে রয়েছে, আর আমি ওকে পড়িয়ে উঠে আবার রান্না করব। আর ও এইদিকে পড়ুক, চলো একবার রান্নাঘরে যাই, দেখি কি হয়। তো দেখো এইদিকে রান্নাঘরে এসেছি, কি রান্না হবে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। তো ভাবলাম আজকে সিম্পল কিছুই রান্না করব। তো ডিমের ঝুড়িটা নামিয়ে নিয়েছি। তো আজকে ডিম ডিম করব ভাবলাম। তো ডিম ঝোল করব না, ডিমের কষা বানাবো, আর আলু সেদ্ধ দেবো ভাতেতে। আর লাউ নিয়ে এসেছিলো কালকে তোমাদের দাদাভাই, তো লাউ দিয়ে ডাল বানাবো। তো আর সেরকম কিছু সবজি বলতে ঢ্যাঁড়স আছে, আর সেরকম কিছু আজকে সবজি নেই। তো ঢ্যাঁড়সটাই ছিল, কিন্তু ভালো লাগছিল না ঢ্যাঁড়সটা করতে, তো ভাবলাম ওটা কালকে করে নেবো। তো আজকে ডিমটা করে নিই। তো এমনিতেও ডিম তো রোজেরই করতে হয় মেয়ের জন্য, ওর মাছ থাকলেও ডিম করতে হয়, তো মাছ খায় না। আর তো এটা তোমাদেরকে আমি আগেও বলেছি ভিডিওতে যে ও মাছ খায় না, আর সব সময় তো মাংসটা করাও সম্ভব নয়। তো সানডেতে মাংস হয়। আর এইদিকে ডিমগুলো একটু ভিজিয়ে রাখলাম জলেতে, যাতে তার নোংরাগুলো পুরো ছেড়ে যায়। আর এইদিকে আলুগুলো ছিলে নেবো ভাতে দেওয়ার জন্য, সেদ্ধর জন্য। আর তো এই আলু ছিলাটা না একদমই নতুন, আগের যেটা ছিল সেটা ভালো ছিল। আর সেই ঘর থেকে এই ঘরে আসার সময় সেটা কোথায় রেখেছি সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো আর এইটা যে নিয়ে এসেছে না, এটা খুব একটা ভালো ছিলা যাচ্ছে না, তো কাজ চালানোর মতন চলে যাচ্ছে। তো আলুটা ছিলে নিয়ে ওটা ভাতে দিয়ে দেবো, আর তারপর এইদিকে ডিম সেদ্ধগুলোকে বসিয়ে দেবো। হ্যাঁ, আর ওইদিকে কিন্তু সে বই পড়ছে এখনও, আর সে পড়তে থাকুক, আমি এইদিকে কাজগুলো করে নিই, কেন বেলা তো অনেকটাই হয়ে গেছে। তো এইদিকে দেখো আলুটা ভাতে দিয়ে আমি সবজি কাটতে বসে পড়েছি। আর লাউটা কাটছিলাম আর সবজিগুলো থেকে তাকাচ্ছিলাম যে মানে যেই সবজিগুলো আছে, মানে ঢ্যাঁড়সটাই আছে, আর সেরকম কিছু সবজি নেই, ঢ্যাঁড়স আছে আর কি একটা ছিল। তো যাই হোক, আমার আপাতত এখন মনে পড়ছে না কি ছিল। তো দেখতে পাচ্ছ লাউটা কাটছি, আর ও এইদিকে কিন্তু পোড়া করছে, ও আমাকে বারবার জোরে জোরে জিজ্ঞাসা করছে যে কি হবে, কিন্তু আমি ওকে একটাও সাড়া দিচ্ছিলাম না। কেন, ওকে যদি বারবার আমি সাড়া দিতে থাকি না, ও এইখানে এসে বসে থাকবে, একদমই পড়বে না। তো তার জন্য ওকে বলেছিলাম যে তুমি তোমার মতো যেমন পারবে তুমি করো, আমি তারপর তোমাকে যে
একদম যদি কিছু ভুল হয়ে থাকে যেয়ে বলে দেবো। তো তুমি যেটা পারবে সেটা নিজে থেকে চেষ্টা করো। তো ওর মতো কাজ করছিল আর আমি এইদিকে সবজিটা কাটছিলাম। তো তারপরেও ওর কথা শুনে না, তো এখানে চলে এসেছিলো। আর দেখতেই পাচ্ছ আমি ওর সঙ্গে কথা বলছিলাম, ও সেই সামনের ঘরটাতে বসেছিল। তো ওর ওর অঙ্কটা আরে করতে একটু প্রবলেম হয়, তো তার জন্য বারবার আমাকে জিজ্ঞাসা করতে থাকে। আর অঙ্ক করার সময়টাই এমন সময়, আমি প্রত্যেক দিনই ভাবি যে সবার আগে ওই অঙ্কটা করিয়ে দেবো, তারপরে এই দিকের সমস্ত বইগুলো পড়াবো, কিন্তু না, ওটাই দেরি হয়ে যায়, ওটাই সবার লাস্ট হয়ে যায় পড়াতে। তো সেই জন্যই। আর ওই টাইমটায় এত লেট হয়ে যায় না, তো রান্নাও তো চাপাতে হবে এইদিকে আর একসঙ্গে। তো চলো দেখো সমস্ত কিছু কেটে নিই আগে। তো দেখো এইদিকে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কেটে নিয়েছি, লাউ কেটে নিয়েছি আর ডিমের কষার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। আর ওইদিকে না সোনামা উঠে পড়েছিল বলে জল গরমটাও চাপিয়ে দিয়েছি। তো দেখো এইদিকে সোনাকে স্নান করিয়ে কমপ্লিট করিয়ে দিয়েছি আর রেডিও করে দিয়েছি ওকে। আর ও কিন্তু এখনও বই নিয়ে বসে আছে, এখনও হয়নি ওর। তো আমি তো ওর উপরে ভীষণ বিরক্ত হয়েছিলাম। এইদিকে চলো ওকে তো বললাম আর একটু অল্প বাকি আছে তুমি করে নাও, আমি ডিমগুলো ছাড়িয়ে নিই। তো আমি এইদিকে ডিমগুলো ছাড়াতে চলে এসেছিলাম। তো কে শুনে কার কথা, তো ও আমার কাছে এসেই দাঁড়িয়েছিল। আর যাই হোক ছোট বাচ্চা তো, মা সাথে না থাকলে পড়ার সময়টা ও একা একা পড়তে চায় না। তো যখন আরেকটু বড় হয়ে যাবে তো তখন তো নিজে নিজে একাই পড়বে। এখন যা করছে যতক্ষণ সময় পাচ্ছি ততক্ষণ দিচ্ছি। তো এইদিকে দেখো ডিমগুলো আগে ছাড়িয়ে নেব, তারপর ওইদিকে হ্যাঁ, আর আমি ওইদিকে ডালটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ হয়ে এসছে প্রায়। তো চলো আগে ডিমগুলো ছাড়িয়ে নিই। তো বন্ধুরা কেমন আছো সবাই, আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো ভালো থাকার জন্যই তো জীবনে এত কিছু করা, এত কষ্ট করা। তো অবশ্যই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা যেন সবসময় ভালো থাকো। তো দেখো তোমাদের সঙ্গে এন্ট্রি করতে করতে এইদিকে আমার ডিমটা প্রায় ছাড়ানো শেষের দিকে। তো এখনও দুটো আছে, তো এই দুটো হয়ে গেলে তো ছাড়ানো হয়ে যাবে। আর ডিমগুলো তাড়াতাড়ি করে ছাড়াচ্ছি আর দেখো ওইদিকে সমস্ত কিছু সেই খোলা শুদ্ধ উঠে গেছে। তো এইদিকে ডিম ছাড়ানো হয়ে গেছে আর তারপর দেখো আদা রসুন আরও আমি বেটে নিয়েছিলাম। তো দেখতে পেয়েছো ডিমগুলোর অবস্থা কীরকম হয়েছে, তাড়াতাড়ি করলে যা হয়। আর এইদিকে দেখো ডাল বললাম না সেদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলোকে আগে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে তারপর মশলা কষে নেবো। আর মেয়ে ডিম সেদ্ধ রাখতে যেন আমি ভুলে গেছিলাম। তো ওইদিকে ডালটাও সম্বর দিয়ে দিয়েছি। তো চলো একবারে দেখা হচ্ছে খাওয়ার সময়। এইদিকে তোমাদের দাদা ভাই তো দোকান থেকে চলে এসেছিলো, দেখো আমরা খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই একবারে। তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে আর মেয়েকে এই প্রথম একলা দোকান পাঠিয়েছিলাম। তো দোকান থেকেও চলে এসছে, জানি না কি বলে নিয়ে এসছে। তো ওকে বলে দিয়েছিলাম যে কি আনতে হবে আর কি বলতে হবে, যেহেতু পুরোপুরিভাবে এখনও হিন্দিটা জানে না, তো সেই জন্য। তো দেখো নিয়ে চলে এসছে। আর হ্যাঁ, এইখানটা ঘিরা দিয়েছি তার কারণ তোমাদেরকে একদিন অন্য কোনো ভিডিওতে বলবো। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে এসছে আর আমরা এখনও শুয়ে আছি। আর এইদিকে দেখো ওর বোনকে বিরক্ত করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। টাটা। আমার মেয়ে টাটা করছে, দেখো ছোট মেয়ে আর বড় মেয়ে সবাই তো কেমন খেলা করছে, তো দেখো একবার। তো চলো, ওর হাসি মুখটা দিয়েই আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তো সোনা পরিটা আমার হাসছে। তো ভালো থেকো তোমরা সবাই, ওটাই কামনা করব। আর আমার সোনা দুটোকে আশীর্বাদ করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।